আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটা জিমেল আইডি ওপেন করা যায়, জিমেল অ্যাকাউন্ট খোলা যায়, সেই বিষয়টা আমরা খুব সহজে দেখব। তো প্রথমেই জিমেল আইডি ওপেন করার জন্য আমাকে একটা ব্রাউজার প্রবেশ করতে হবে। তো আমি একটা ব্রাউজার প্রবেশ করে নিচ্ছি, আর সেটা গুগলে ঢুকতে হবে। আমি গুগলে ঢুকলাম, ঢোকার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে একবার উপরে জিমেল নামে একটা অপশান আছে, আমি সেখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট করার জন্য যে অপশনটা চলে আসবে সেখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ফর ইউর সেলফ আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো আমি ফর মাই সেলফ জন্য, আমার নিজের জন্য ব্যবহার করার জন্য এটা করব। আর এটা করার জন্য খুব সহজে আপনার নাম, ঠিকানা, রিয়েল নাম যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এখানে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম মানে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা যেভাবে হবে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড, তারপর হচ্ছে নেক্সট। এখানে গেলে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা এখন করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমি যে নামটা ইউজ করব সেটা এখানে দিয়ে দিচ্ছি। নামটা আমি দিয়ে দিলাম, এবং এখানে আমি ইউজার নেম, আসলে আমি কী নামে আইটিটা করতে যাচ্ছি সেটা আমি করে নেব। এখানে আমি সেম নামটাই দিয়ে দেখি হয় কি না। যদি এই জেসমিন হাফসা নামে না হয় তাহলে কিন্তু আমি একটু চেঞ্জ করব। হয়তো জেসমিন হাফসার পরে আমি এখানে বিডি লাগাই দিতে পারি, অথবা কোনো একটা সংখ্যা লাগাই দিতে পারি। যেভাবে নেই সেটা আমি করে নেব। জেসমিন হাফসা নামে হয়তো অনেক আইডি থাকতে পারে, সেই জন্য হয়তো আমার এই নামে নাও নিতে পারে, সেই জন্য আমি একটু চেঞ্জ করে দেবো। আমি নিশ্চিত যে জেসমিন হাফসা নামে নিবে না, শিওর। তো আমি এখানে একটু অন্য কিছু একটু লাগিয়ে দেই, দেখি এখন হয় কি না। ইয়েস, জেসমিন হাফসা বিডি। তো আমার ইউজার নেম দেওয়া হয়ে গেল। আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে গুগল সাজেস্ট করতেছে এই নামে আপনি ইউজার নেম দিতে পারেন। তো আমি এখন পাসওয়ার্ড দিয়ে নেব, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। বাংলাদেশ 1 2 3 4 5 6। ওকে, এই সেম পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দেব। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি এখানে কি করলাম, আমি প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিলাম, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে আমার ইউজার নেম। আর ইউজার নেমের পরে এই যে দেখতে পাচ্ছেন @gmail.com অটো সেট হয়ে যাবে, এটাই হচ্ছে আমার জিমেল হয়ে যাবে। আপনি চাইলে এই সাজেস্টেড থেকেও নিতে পারেন। তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এবং সেম কনফার্ম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তো এখন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেখেন, ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটু তথ্য এখানে অ্যাড করতে হবে। সেগুলো হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার, এটা অপশনাল, কিন্তু এটা দিতেই হবে। অপশনাল বললো, এটা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আপনার লাগবে। কোনো কারণে আপনার আইডি হ্যাক হয়ে গেলো বা কোনো কিছু হয়ে গেলো, তখন কিন্তু আপনার মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বার দিতে হবে। এবং এখানে দিতে হবে আরেকটা রিকভারি ইমেল অ্যাড্রেস, অন্য একটা ইমেল অ্যাড্রেস আপনার যদি থাকে সেটা এখানে দিয়ে নেবেন। কারণ কোনো কারণে যদি আপনার আইডিতে কোনো সমস্যা হয় তখন ওই রিকভারি ইমেলে আপনার মেল করবে তারা। হ্যাঁ, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর হচ্ছে জেন্ডার দিতে হবে। আমি সেগুলো একে একে করে নিচ্ছি। তো আমি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি 01798। তো ফোন নাম্বার দেওয়া আমার শেষ। তারপর এখানে আমি রিকভারি ইমেল দিয়ে, তো এখন আমি রিকভারি ইমেল দিয়ে নেব যদি থাকে, আর যদি না থাকে তাহলে পরে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমি দিয়ে নেব হচ্ছে আমার বার্থডের ডেট, প্রথমে হচ্ছে মান্থ, আমি হচ্ছে এখন আমি মান্থ দিয়ে নিচ্ছি নভেম্বর, তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে ইয়ার 1998। ওকে, জেন্ডার দিয়ে নিচ্ছি। ওকে, তো
তো আমার এই পেজের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে প্রথমেই মোবাইল নাম্বার দিয়ে নিলাম, তারপর রিকভারি ইমেল দিয়ে নেবেন আপনারা, আমি এখানে দিলাম না। তারপর আমি ডেটে বার্থ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে জেন্ডার দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে নেক্সট ক্লিক করব। তো এখন আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য তারা একটা কোড 6 ডিজিটের একটা কোড পাঠাবে আমার মোবাইল নাম্বারে, যে নাম্বারটা আমি এখানে ব্যবহার করেছি সেই নাম্বারে, নিশ্চিত হওয়ার জন্য বা কনফার্ম করার জন্য। তো আমি এখানে যখন এই নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভেরিফায়ার ফোন নাম্বার, এবং এই নাম্বারে আমি যখন সেন্ড করব সাথে সাথে একটা কোড পাঠাবে, আর এই কোড এখানে যখন আমি বসাবো সাথে সাথে কিন্তু এই জিমেলটা ভেরিফাই হয়ে যাবে, তখন এটা নিশ্চিত হয়ে যাবে যে হ্যাঁ এটা আমার জন্যই রেডি। ওকে, আমি এখানে সেন্ড করে দিচ্ছি। তো আমি সেন্ড করে দেওয়ার পর এই কোড নাম্বারটি আমার মোবাইলে চলে আসছে, এবং এখান থেকে আমি কোড নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি এখানে ভেরিফাই করে দেব। এবং ভেরিফাই করার পর কিন্তু ভেরিফাই করার পর এখানে কনফার্ম হয়ে গেল, ইয়েস আই এম ইন, আমি এখানে ক্লিক করে দেব। তো আমার জিমেলটা ভেরিফাই হয়ে গেল মোবাইল নাম্বার দিয়ে। এখন আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করে দেব। তার মানে হচ্ছে তাদের যে কন্ডিশন রয়েছে আমি সেগুলো মেনে নিলাম, আই এগ্রিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, তারপর চলে আসবে আমাদের মেইন জিমেলটা। তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল কিন্তু রেডি হয়ে গেল, এবং এখানে কিন্তু আমার একটা মেল চলেও আসছে। এখানে ক্লিক করলে ফিনিশ সেটিং আপ ইউর নিউ গুগল অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। তো আমাদের জিমেলটা কিন্তু রেডি হয়ে গেল। আর এই জিমেলের অ্যাকাউন্ট মানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখন গুগল অ্যাকাউন্টটাকে একটু সুন্দর করব, অথবা এখানে আমরা কোনো একটা ছবি অ্যাড করব, সেটা আমরা দেখব। তো এখানে যে ডট ডট দেখতে পাচ্ছেন, এই যে গুগল অ্যাপস, আমরা এখানে ক্লিক করে দেব। এবং বুঝতেই পারতেছেন এখানে এই গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল দিয়ে আমরা এই সবগুলো কিন্তু ইউজ করতে পারবো, সবগুলো ব্যবহার করতে পারবো, মাত্র একটা জিমেল দিয়ে কিন্তু আমরা সবগুলো পরিচালনা করতে পারবো। তো আমরা প্রথমে চলে যাব এই যে গুগল অ্যাকাউন্টে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট, এই জিমেলের আন্ডারে কিন্তু এই গুগল অ্যাকাউন্টটা রেডি হলো। তো এখানে আমি এই যে পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। এখানে যাওয়ার পর তো এই পার্সোনাল অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের যত ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে আমার যে ছবি অ্যাড করা, যে আমার অ্যাকাউন্টে বা জিমেলে একটা ছবি অ্যাড করব, সেটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আর সেটা করার জন্য এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে, তো আমি আমার জিমেলে একটা ছবি আপলোড করার জন্য আমি প্রথমেই এই যে আপলোড ফটো, এখান থেকে সিলেক্ট ফটো ফ্রম ইউর কম্পিউটার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি ডাউনলোডে চলে গেলাম, এবং এখান থেকে যে কোনো একটা ছবি দিয়ে নিচ্ছি। এই ছবিটা আমি দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো করে আপনার ছবি বা যে কোনো ছবি আপনি দিতে পারেন। আমি প্রাথমিক একটা ছবি দিয়ে নিচ্ছি এখানে। দেখেন ছবিটা কিন্তু এইভাবে চলে আসে। তো আমি চাইলে এটাকে নাড়াচাড়া করে আমি যে জায়গাটা দিতে চাই অথবা একটু বড় ছোট করতে চাই, তখন আমি সেটা করতে পারবো। আমি ইচ্ছা করলে এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। দিয়ে আমি এখানে সেট এস প্রোফাইল ফটো আমি এখানে ক্লিক করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ছবিটা সেট হয়ে গেল। এবং আমি চাইলে এটাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারি, সেটা অবশ্যই আমাকে করতে হবে, কারণ আজকাল অনেক জিমেল হ্যাক হয়ে যাচ্ছে, বা ইউটিউব চ্যানেল যখন আমি এটাতে খুলবো তখন কিন্তু হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য এটাকে আমি সিকিউরিটিটা নিশ্চিত করব, 2 স্টেপ ভেরিফিকেশন এটা করব। তো আমি এখানে সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, আমি এটা অফ করা আছে, আমি এটাকে অন করে দেব। তো এটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে গেট স্টার্টে ক্লিক করে দেব। দেওয়ার পর কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু আবার তারা এখানে চাচ্ছে। তো এখানে আমার পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনারা আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য। তো এখানে আমি নাম্বারটা বসিয়ে দেব। আর প্রথমে এখানে দেখেন অন্য দেশ থাকতে পারে, সেটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। দেওয়ার পর নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব। 2 স্টেপ ভেরিফিকেশন দুইভাবে নিতে পারি, সেটা হচ্ছে টেক্সট মেসেজ, তারপর হচ্ছে ফোন কল। আমি যদি চাই ফোন কল তাহলে তারা আমাকে ফোন দেবে, আর যদি টেক্সট মেসেজ দিই তাহলে টেক্সট মেসেজ দিয়ে আমাকে কোড পাঠাবে, সেই কোডটা আমি এখানে ওকে করে দেব। তো আমি টেক্সট মেসেজে নিতে যাচ্ছি, তো টেক্সট মেসেজ ক্লিক দেওয়া আছে, দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো আমার মোবাইলে যে কোড নাম্বারটি আসছে গুগল থেকে, সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দেব। আমি অন করে দেব। তো এখন আমি অন করে দিলাম। তো এখন আমার অন হয়ে গেল। আমি যদি চাই এটা অফ করতে তাহলে এখান থেকে আমি অফ করে দিতে পারবো। তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি।
তো এখন যদি আমি সিকিউরিটিতে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি একটু নিচে যাই, দেখতে পাবো যে 2 স্টেপ ভেরিফিকেশান কিন্তু এখন অন। 2 স্টেপ ভেরিফিকেশান মানে হচ্ছে যদি কেউ আমার আইডি হ্যাক করতে চায় তাহলে কিন্তু হ্যাক করতে পারবে না। মানে যখন তারা কোনো পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যাবে তখন সাথে সাথে আমার ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে, হ্যাঁ, অথবা কোনো একটা মেসেজ চলে আসবে যে আপনার এটা ট্রাই করতেছে বা অথবা এটা আপনার কিনা সেটা জানতে চাবে। ওকে, তো আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু ওকে হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জিমেইল, এবং এখানে কিন্তু আরেকটা মেসেজ চলে আসছে, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান যে আমি অ্যাক্টিভ করেছি সেটা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।